বর্তমানে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত বা কেউ একজন নিয়মিত কোনো কাজ করে, সেই কাজটাতে খুবই অভ্যস্ত এবং প্রতিনিয়তই করে, করতে, করতে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। মানে সে এখন বর্তমানে সেই কাজটিই করে। যেমন আমি ভাত খেতে, খেতে অভ্যস্ত। অনেকে আছে রুটি খেতে অভ্যস্ত। আমরা কি বলব? সে রুটি খেতে অভ্যস্ত। তাহলে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত বা কেউ কোনো কাজ করতে বর্তমানে অভ্যস্ত। এই অভ্যস্ত বোঝাতে আমরা ব্যবহার করব used to ভার্বের সাথে আইএনজি। ইউজ টু এর পরে কি? ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি। বর্তমানে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত। দেখুন, তবে ইউজ টু এর আগে আমাদের am, is, আর লিখতে হবে। হ্যাঁ, am, is, are সেটা সাবজেক্ট অনুযায়ী। ইউজ টু এর আগে কি লিখতে হবে? am, is, are সাবজেক্ট অনুযায়ী। যেমন আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। কেউ একজন আছে সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, বা আমি বলছি আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। কে অভ্যস্ত? আমি অভ্যস্ত। আমরা লিখে ফেলি আই, আই এর সাথে যেহেতু am যায়, আই am, তারপরে কি ইউজ টু, ইউএসইডি, ইউজ টু, তারপরে একটা ভার্ব লিখতে হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এম ইউজ টু ভার্ব ওয়ার্ক, ডাব্লিউ আর কে ওয়ার্ক, এই ভার্বের সাথে কি দিতে হবে? ওয়ার্কিং হার্ড, এইচ এ আর ডি হার্ড। তাহলে আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আই সাবজেক্ট দিলাম, এম, আই এর সাথে যেহেতু এম যায়, তারপরে ইউজ টু, ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিয়েছি, এটা ভার্ব, আইএনজি দিয়েছি। তাহলে আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। এবার দেখুন, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। লিখে ফেলি আই এম, তারপরে কি ইউজ টু, এস ই ইউএসইডি, ইউজড। হ্যাঁ, ইউজ টু। আচ্ছা, এখানে কথা বলা, কথা বলা এটা কি? ভার্ব। স্পিক, এস পি ই এ, এবং স্পিক এর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। হ্যাঁ, আই এন জি। তাহলে আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, ই এন জি এল আই এস এস, ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। দেখুন, লোকটি ধূমপান করতে অভ্যস্ত। মানে সে নিয়মিত ধূমপান করে, ধূমপান একদম তার অভ্যাস, অভ্যাসে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, সে ধূমপান করে। তাহলে লোকটি সাবজেক্ট টি এইচ ই, দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যানের সাথে কি যাবে? ইজ যাবে। তাহলে দ্য ম্যান ইজ ইউএসইডি, ইউজ টু স্মোকিং, এস এম ও কে আই এন জি, স্মোকিং। লোকটি ধূমপান করতে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং, লোকটি ধূমপান করতে অভ্যস্ত। এই যে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, বর্তমানে তার অভ্যাস, এগুলো বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করছি। হ্যাঁ, ইউজ টু। আমি গাড়ি চালাতে অভ্যস্ত। আমি নিয়মিত গাড়ি চালাই, গাড়ি চালানোটা আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি বলছি আমি গাড়ি চালাতে অভ্যস্ত। লিখে ফেলি, কে গাড়ি চালাতে অভ্যস্ত? আমি, আই এম, ইউএসইডি, ইউজ টু। এই যে গাড়ি চালানো, হ্যাঁ, চালানোটা ভার্ব, DRIVING, ড্রাইভিং। হ্যাঁ, ড্রাইভের সাথে আমরা আইএনজি দিয়েছি, ড্রাইভিং কার, আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আই এম ড্রাইভিং কার। আমি ফুটবল খেলতে অভ্যস্ত, এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন। তাহলে আমার সাথে আরেকবার প্র্যাকটিস করুন। আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। আমি লোকটি ধূমপান করতে অভ্যস্ত, দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আই এম ইউজ টু ড্রাইভিং কার। ছেলেটি দৌড়ানোতে অভ্যস্ত বা দৌড়াতে অভ্যস্ত, তাহলে দ্য বয় ইজ ইউজ টু রানিং, ছেলেটি দৌড়ানোতে অভ্যস্ত। এই যে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, এই বাক্যগুলো আপনারা এখন থেকে ইংলিশে ট্রান্সলেট করুন এবং ইংলিশে বলুন, স্পিকিং ইংলিশ শিখতে থাকুন, চর্চা করতে থাকুন। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।